আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত বাংলাদেশের যারা বসবাস করেন তাদের উদ্দেশ্যে, পাশাপাশি প্রশাসনের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। আপনারা দেখছেন যে আমার সামনে প্রচুর ওষুধ। এই ওষুধগুলোর গুরুত্ব অনেক, আর এই ওষুধগুলোর গুরুত্ব অনেক থাকলেও আমাদের মতো যারা ফার্মেসি ব্যবসায়ী যারা আছি, কেমিস্ট এবং ফার্মেসি ব্যবসায়ী যারা আছি, এই ওষুধগুলো হচ্ছে আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এবং এই ওষুধগুলোর জন্য আমাদের ফার্মেসির মালিকদের সম্মান চলে যাচ্ছে, পাশাপাশি এই ওষুধগুলোর জন্য আমাদের ফার্মেসির মালিকদের জরিমানার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্নভাবে। তো এই ওষুধগুলো সম্পর্কে আসলে সবারই জানা থাকা দরকার। তো বিষয়টা হচ্ছে যে এই ওষুধগুলো আসলো কোথা থেকে। আপনারা জানেন যে এই ওষুধগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশ থেকে এসেছে, যেমন ইন্ডিয়া থেকে এসেছে, চায়না থেকে আসছে, ভিয়েতনাম থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, ইংল্যান্ড থেকে আসছে, মানে মালয়েশিয়া থেকে আসছে, থাইল্যান্ড থেকে আসছে এই ওষুধগুলো। আর এই ওষুধগুলো ফার্মেসিতে তো এমনি এমনি আসেনি। কিভাবে ফার্মেসিতে আসছে? আমি একটা ছোট্ট জরিপ করে দেখলাম যে শুধু পাবনা সদরে, অর্থাৎ পাবনা সদর উপজেলায় ৩৫ থেকে ৪০ জন এমবিবিএস ডাক্তার এবং অধ্যাপক ডাক্তার যারা মেডিকেলে হচ্ছে ক্লাস নেয় ছাত্রদেরকে, সেই সমস্ত অধ্যাপক ডাক্তার, এফসিপিএস ডাক্তার, এমডি করা ডাক্তার, এই সমস্ত ডাক্তাররা লিখে থাকে। এবং আমার কাছে লিস্ট আছে, ৩০ জনের লিস্ট আছে, তাতে দেখা যাচ্ছে যে প্রায় ৪০ জন ডাক্তার মতো এই ওষুধগুলো লিখে থাকে। এই ওষুধগুলোর দেখেন প্রেসক্রিপশন আমার হাতে অনেক আছে, আমি একটু দাঁড়ায় বলি। প্রচুর প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন কিন্তু একদিনের প্রেসক্রিপশন, অর্থাৎ আমরা একদিনে দেখা যাচ্ছে যে প্রায় ৪০০ প্রেসক্রিপশন শুধু পাবনা সদর উপজেলায় ডাক্তাররা লিখে থাকে। ৪০০ প্রেসক্রিপশন, চিন্তা করা যায়। তার মানে যদি ২৫ দিন যদি হচ্ছে আপনার ডাক্তাররা লিখে থাকে, তাহলে প্রায় ১০,০০০ প্রেসক্রিপশন হয়। ১০,০০০ প্রতি মাসে ১০,০০০ প্রেসক্রিপশন হচ্ছে। আর তাহলে বছরে কত হচ্ছে? হিউজ পরিমাণ প্রেসক্রিপশন, অর্থাৎ কোটি কোটি প্রেসক্রিপশন হচ্ছে এই ওষুধগুলোর। এবং এই ওষুধগুলো লিখে থাকে কিন্তু ডাক্তাররা, এমবিবিএস ডাক্তার, এফসিপিএস ডাক্তার, বললাম বিভিন্ন ডাক্তার, অধ্যাপক ডাক্তাররা লিখে থাকে। এবং শুধু লিখেই না, পেশেন্ট রোগীদেরকে বলে দেয় এই যে মার্ক করা ডাক্তার, একটু আগায় দেখো, এই যে এই মার্ক করা জিনিসগুলো আপনারা অবশ্যই আগে কিনবেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই ওষুধগুলো ফার্মেসিতে ঢুকছে এই প্রেসক্রিপশনের কারণেই কিন্তু। তো যাই হোক, আমি কোনো ডাক্তারদের নাম বলবো না। আবার ফার্মেসির যে মালিকরা আছে তারা কিন্তু ওষুধ এই পাকা ইনভয়েসের মাধ্যমে নিচ্ছে, প্রচুর ইনভয়েস আছে। এই ওষুধগুলো কিন্তু আমি কয়েকটা দোকান থেকে, কয়েকটা ফার্মেসি থেকে কিন্তু নমুনা নেওয়া হয়েছে। পাশাপাশি আমি বলতে চাচ্ছি যে এই যে এইভাবে লিখতেছে এবং ডাক্তাররা এই প্রেসক্রিপশনের অনুযায়ী আমরা ফার্মেসিতে যারা আমরা প্রেসক্রিপশন সলভ করতেছি, আমাদের দোষটা কোথায়? আমাদের কেন জরিমানা দিতে হচ্ছে? আমাদের কেন মানে আমাদের মান সম্মানের কেন মানে হচ্ছে, নষ্ট হচ্ছে? এর জবাব কে দেবে? তো যাই হোক, আমি সবাইকে বলবো যে ফার্মেসির যারা মালিকরা আছে এবং তারা এই বিষয়গুলো নিয়ে খুব খুব কষ্টে আছে, ফার্মেসির মালিকরা খুব কষ্টে আছে। আমি এই জন্য প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা এই ডাক্তারদের সাথে কথা বলেন। আমরা ইতিপূর্বে সিভিল সার্জন মহোদয়ের সাথে কথা বলেছিলাম, তাদেরকেও আমরা লিস্ট দিয়েছিলাম, তারা একটা জবাবই দিয়েছে। এই সমস্ত প্রেসক্রিপশন যারা যে সমস্ত ডাক্তাররা করে থাকেন তাদের নাকি ওই বিএমডিসি থেকে অনুমোদন দেয়। তো তারা যদি এই ওষুধগুলো, এত গুরুত্বপূর্ণ ওষুধগুলো যদি লিখতে পারে, তাহলে আমরা এই এত গুরুত্বপূর্ণ ওষুধ ফার্মেসিতে রাখতে পারবো না কেন? কেন আমরা ফার্মেসিতে রাখতে পারবো না? কারণ এত গুরুত্বপূর্ণ ওষুধ যদি ডাক্তাররা লিখে থাকে, অবশ্যই এই ওষুধগুলোর গুরুত্ব আছে। তো আমি যেটাই বলি সেটা হচ্ছে, আমি যেটা বলতে চাই পরিশেষে, সেটা হচ্ছে যে এই ওষুধগুলো দেখো, প্রচুর ওষুধ দেখাও, যত ওষুধ আছে আপনাদের কাছে বলবো, আপনারা এই ওষুধগুলো হয়তো রেজিস্টার দেন, অথবা ফিজিশিয়ান যারা আছেন, ডাক্তার যারা আছেন, তাদের লেখা বন্ধ করতে হবে। তাদের লেখা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই ওষুধগুলোর বৈধতা আসবে না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে
যারা ফার্মেসি ব্যবসা করেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের এলাকা ভিত্তিক প্রশাসনের সাথে এরকম প্রেসক্রিপশন ফটোকপি করে দেখা করেন, খুব দ্রুত দেখা করেন। এবং আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর মহোদয়ের কাছেই আমরা সবকিছু বলবো যে এই ওষুধগুলো সম্পর্কে আপনারা আমাদের একটা সুন্দর সমাধান দেবেন। তো সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।